গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। দেখো আজকে বানাচ্ছি ভাপা পিঠে। সুজির ভাপা পিঠের একটা নতুন সংস্করণ। তোমরা যারা বাটিতে বা ছোট ছোট করে সরাই করতে না পারবে, অনেক দেরি মনে হবে যে অনেক কষ্ট, তো তারা কি করবে, এরকম কেক মেকার যেটা আছে, কেক টিন যেটা আছে, তাতে একটা লেয়ার দিয়ে দিয়েছি সুজির, যেটা মাখিয়ে ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম। তার উপরে দিচ্ছি গুড়, ভাপা পিঠে স্পেশাল গুড়, যেটা কি গুড় বলো তো? এই দেখো, দেখেছো? গুড় দেওয়ার পরে তারপরে আরেকটা লেয়ার আমি দিয়ে দেব সুজির, হালকা আরেকটা লেয়ার দিয়ে দেব, ঠিক আছে? তারপরে ওটা 20 মিনিট ভাপে বসিয়ে দেব। তারপরে একটা ফ্লপি সুন্দর একটা ভাপা পিঠে তৈরি হয়ে যাবে, এবং সেটা ঠান্ডা হলে নামিয়ে সুন্দর করে তোমরা কেটে কেটে পরিবেশন করতে পারো। যেহেতু তুমি এতে দিচ্ছি আমরা কেক টিনে, তাই একটু বড় হবে পিঠেটা, আর খেতে তো অপূর্ব হবে। তো সেটা তোমরা কি করবে, ভাপানো হয়ে গেলে 20 মিনিট ধরে যখন শক্ত হয়ে যাবে, টুথপিক দিয়ে দেখবে যে ওটা সুন্দর করে ভাপানো হয়ে গেছে দুটো লেয়ার। তারপরে তোমরা সেটাকে ভালো করে ঠান্ডা হতে দেবে একটু, তারপরে সেটাকে কাটবে, পিস করে কেটে তারপরে সার্ভ করবে। এখন আমি জল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে, এবং তার উপর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি এই কেক টিন বসিয়ে দেব, এবং 20 মিনিট ভাপে ফুটবে। আমি এতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে তোমাদের দেখাচ্ছি, তাই আমি ঢাকনা দিচ্ছি না, কিন্তু এতে আমি ঢাকনা দিয়ে দেবো, এবং 20 মিনিট ধরে এটা বয়েল করব। তারপরে নামিয়ে নিয়ে, এই দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপরে নামিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে সার্ভ করব। শীতের সন্ধ্যায় সবাই এই খেতে ভালোবাসবে ভাপা পিঠে, সবাই বানিয়ে খেও।